আজকে আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার 1000+ স্ট্যাটিক জিকে সিরিজের 8 নম্বর ক্লাস। তো তোমরা যারা নতুন অর্থাৎ ক্লাসে নতুন, তোমরা যারা জানো না তাদের বলে দিই, আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে 1000+ স্ট্যাটিক জিকের একটা সিরিজ চালু করেছি। আজকে তার 8 নম্বর ক্লাস। আমি এর আগে অলরেডি 7খানা ক্লাস দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু প্রথমে এসে 7টা ক্লাস দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা চ্যানেল প্লেলিস্ট দেখলেই তোমরা সেখানে বুঝতে পারবে, সেখানে রয়েছে। তো এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর এবং তারই সাথে কিন্তু অনেক এক্সট্রা তথ্য আলোচনা করছি। প্রচুর এক্সট্রা তথ্য, অর্থাৎ তোমরা যদি আগের 7খানা ক্লাস দেখো, সেখানে কিন্তু 1000+ তথ্য অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি। ঠিক আছে? তো সেই 7টা ক্লাস দেখলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেকটা প্র্যাকটিস হবে, অনেক কিছু রিভিশন তোমাদের হবে। তো আজকে তোমাদের 8 নম্বর ক্লাস। এই ক্লাসে আমি 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সাথে কিন্তু এক্সট্রা তথ্য নিয়ে এসেছি। আজকে টেবিল আকারে তথ্য নিয়ে এসেছি, যেগুলো তোমরা যদি ক্লাসটা পুরো দেখলে অনেক কিছু জানতে পারবে। প্রশ্ন প্র্যাকটিস হবে, তার সাথে কিন্তু তোমাদের রিভিশনও হয়ে যাবে। পরিষ্কার একটা ক্লাসে তোমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছ। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই বলবো সেই ক্লাসগুলো দেখে আসো। তাছাড়া আমি কিন্তু এই ক্লাসটার পরেই তোমাদের আমি সেগুলো রেডি আছে। আমি স্ট্যাটিক জিকের যেই টপিকগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমি আলাদা, আলাদা করে ক্লাসে আলোচনা করব। অর্থাৎ যেমন ধরো ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এগুলো। তারপরে বই ও লেখক অলরেডি আলোচনা করে দিয়েছি। গবেষণাগার, তারপরে তোমাদের খেলার বিভিন্ন, কোন খেলার সাথে কোন কাপ, কোন খেলার সাথে কতজন খেলোয়াড় জড়িত, এগুলো একটা ক্লাস আলোচনা করব। তারপরে তোমাদের বিভিন্ন আ আ গণ্যমান্য ব্যক্তির সমাধিস্থল কোথায় রয়েছে, সেইসব টপিক, যেই টপিকগুলো আরকি গুরুত্বপূর্ণ, যেমন জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো কিন্তু আলাদা, আলাদা ক্লাসে আমি আলোচনা করব। খুবই তাড়াতাড়ি সেই ক্লাসগুলো পেয়ে যাবে তোমরা। তো সেগুলো দেখে সেগুলো তোমরা দেখতে পারবে অবশ্যই। আর আমরা কিন্তু অলরেডি তোমাদের আলোচনা করছি অনেক ক্লাস, সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করছি। তোমরা কিন্তু অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে যে আজকের তোমাদের 15 এর মধ্যে তোমরা কত স্কোর করেছো। শুরু করছি, দেখো। প্রথম প্রশ্ন দেখো, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা যারা আগের ক্লাসগুলো করেছে তারা কিন্তু অনায়াসে দিতে পারবে। আমি ২-১টা প্রশ্ন রিপিটেশন রেখেছি, কারণ দেখি তোমরা কতটা তোমাদের মনে আছে আগের প্রশ্নগুলো। বলো, কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা। বলো, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা যারা আগের ক্লাসগুলো দেখেছে তারা কিন্তু দেখা মাত্রই উত্তর করে দিতে পারবে। এটার উত্তর বি হবে, এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? এবার দেখো, আমি বললাম টেবিলের আকারে কিন্তু আজকে আলোচনা হবে। দেখো, একটু বড় আছে, তোমরা একটু দেখে নেবে। দেখো, প্রথমে দেখো ভারতনাট্যম। ভারতনাট্যম হচ্ছে মানে সবচেয়ে, যদি বলে পুরনো, সবচেয়ে প্রাচীন শাস্ত্রীয় নৃত্য কোনটা ভারতে, সেটা কিন্তু ভারতনাট্যম। এটা কোন রাজ্যে? এটা হচ্ছে তামিলনাড়ু। এবং এই নৃত্যের সাথে কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে শিল্পী, রুক্মিণী দেবী অরুণডালে। আরও অনেকে আছে, যামিনী কৃষ্ণমূর্তি আছে। ঠিক আছে? তারপরে অনেক কিছু আছে, মাল্লিকা সারাবাই। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তারপরে দেখো মোহিনীআট্টম কোথাকার? কেরালার। ঠিক আছে? কল্যাণকুট্টি আম্মা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। কথাকলি, এটাও কেরালার। এটা মনে রাখবে যে মোহিনীআট্টম এবং কথাকলি মানে কেরালার কিন্তু দুটো শাস্ত্রীয় নৃত্য, একটা মোহিনীআট্টম, একটা কথাকলি। রীতা গাঙ্গুলি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মানে কথাকলি কিন্তু আরও অনেক আছে। ঠিক আছে? ওগুলো কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি, তাই এগুলো যেগুলো নতুন, নতুন সেগুলো কিন্তু এখানে বলে দিচ্ছি তোমাদের। কত্থক কোথাকার? কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের। পণ্ডিত বিরজু মহারাজ, তোমাদের আগেই বলেছি। সাত্তারিয়া হচ্ছে আসামের শ্রীমন্ত শঙ্করদেব। এখানে আরও আছে ভূপেন হাজারিকা, ঘানাকান্তা বোরা, এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা ভালো করে তোমাদের দেখতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু আগের ক্লাসে অনেক ভালো করে আলোচনা করেছি, সেই ক্লাসগুলো দেখে আসো। এখন দেখো, যখন আমি যত ক্লাস বাড়াবো তত কিন্তু অনেক কিছু রিপিটেশন হবে, অনেক কিছু রিভিশন হবে। কারণ অনেক প্রশ্ন আলোচনা অলরেডি হয়ে গেছে। 1000+ কিন্তু আলোচনা অলরেডি তোমাদের করে দিয়েছি। নেক্সট প্রশ্ন দেখো, ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার, সানাই, সরোদ, তবলা। বলো, উত্তর কি হবে? ওস্তাদ আমজাদ আলী খান কিন্তু তোমাদের সরোদের সাথে যুক্ত। ঠিক আছে? দেখো, যারা আমাদের কিছু গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র এবং তার সাথে যুক্ত ব্যক্তিত্বের নাম দেখে নিই। দেখো, সেতার, পণ্ডিত রবিশঙ্কর, এটা আমি খুব গুরুত্বপূর্ণ, আগে বলেছি। বাঁশি, হরপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তবলা, ওস্তাদ জাকির হোসেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। সায়নাই, ওস্তাদ বিসমিল্লাহ খান। সন্তর, পণ্ডিত শিবকুমার শর্মা। রাহুল শর্মাও আছেন। তো এগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। ঠিক আছে? এগুলো যারা রেগুলার ক্লাস করো তাদের কিন্তু অবশ্যই তোমরা জানো এবং তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো,
উইংস অফ ফায়ার গ্রন্থটি কার আত্মজীবনী? জওহরলাল নেহরু, এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর, বলো। এটার উত্তর কি? এটার উত্তর কিন্তু এপিজে আব্দুল কালাম। আমি এটা আগে তাড়াতাড়ি এগোবো, কারণ আগের ক্লাসগুলোতে কিন্তু আমি অলরেডি অনেক আলোচনা করে দিচ্ছি, তাই এই ক্লাসগুলো কিন্তু একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম। ঠিক আছে, দেখি আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বই। ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহরু। মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা কিন্তু মহাত্মা গান্ধী। ওয়েটিং ফর আ ভিসা, বি আর আম্বেদকর। তারপরে দেখো, এক সেকেন্ড, হ্যাঁ, ইন্ডাউন্স ফ্রিডম, এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আনহ্যাপি ইন্ডিয়া, লাজপত রায়। এগুলো কিন্তু সবকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমানা দীর্ঘতম? ঠিক আছে, বলো। চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। বলছে কোন প্রতিবেশী, যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তার ভারতের সাথে কোন প্রতিবেশী রাষ্ট্রের সীমানা সবচেয়ে বড়, সবচেয়ে দীর্ঘ? উত্তর কি হবে বলো? এর উত্তর কি হবে? এর উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, বাংলাদেশ। ঠিক আছে, দেখিনি আমরা এবার টুকু কিছু গুরুত্বপূর্ণ ভারতের প্রতিবেশী রাজ্য যে দেশগুলো রয়েছে তাদের রাজধানী এবং আমরা মুদ্রাটা দেখে নিই। এখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়, তো এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন পশ্চিমবঙ্গের পরীক্ষায় ভরে করে দেওয়া হয়। বাংলাদেশের রাজধানী তোমার সকলের জন্য ঢাকা এবং মুদ্রা হচ্ছে টাকা। নেপালের রাজধানী কাঠমান্ডু, নেপালি রুপি। ভুটানের হচ্ছে থিম্পু, নালট্রাম। এবং পাকিস্তানের ইসলামাবাদ, পাকিস্তানের রুপি। শ্রীলঙ্কার হচ্ছে জয়। এক সেকেন্ড, কি হচ্ছে, কি বললাম? শ্রীলঙ্কা। নেক্সট সেকেন্ড, শ্রীলঙ্কা কি হচ্ছে? শ্রীলঙ্কা হচ্ছে জয়বর্ধনপুর কোট্টে এবং শ্রীলঙ্কান রুপি। তো মেন কথা হচ্ছে দেখো, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এখানে শ্রীলঙ্কার রুপি মানে ইন্ডিয়ারও রুপি, তো এখানে হচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তানের রুপি হবে। বাংলাদেশের এটা টাকাটা খুবই সোজা, এবং শুধু ভুটানেরটা একটু মনে রাখবে, এটা হচ্ছে নলট্রাম। এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা। বলো, অজন্তা গুহা কোথায় অবস্থিত? বলো। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, মহারাষ্ট্র। ঠিক আছে, দেখিনি এবার আরো কিছু গুরুত্বপূর্ণ তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম এবং সেটা কোন রাজ্যে অবস্থিত এবং সেটা কবে সেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, সে তারিখটা দেখে নিই। দেখো, ইলোরা গুহা, এটা মহারাষ্ট্রে 1983 সালে তকমা পেয়েছিল। সূর্য মন্দির, এটা হচ্ছে ওড়িশা, এটা হচ্ছে 1984। তারপর আছে কাজিরাঙা পার্ক, এটা হচ্ছে আসাম, এটা 1985। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ 1989 এবং হাম্পি কর্ণাটক 1986। প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো পরীক্ষায় বিগত বছরে এসছে। পরবর্তী প্রশ্ন দেখিনি। দেখো, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটা বলে দিই। দেখো, আমি যে তোমাদের স্ট্র্যাটেজিকের ক্লাসটা করাচ্ছি, সেই ক্লাস তোমাদের দেখো, আমি একটা তোমাদের জন্য স্ট্র্যাটেজিকের ইবুক তৈরি করেছি। এই ইবুকটাই কিন্তু তোমরা স্ট্র্যাটেজিকের প্রত্যেকটা টপিক পেয়ে যাবে এবং প্রত্যেকটা টপিক প্রশ্ন থেকে মানে প্রশ্ন ভিত্তিক আলোচনা করা হয়েছে, মানে প্রশ্ন দেওয়া হয়েছে, তারপরে সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের সমস্ত পুরো টপিকটা আলোচনা করা হয়েছে। তাতে কিন্তু সেই তোমরা যদি এই ইবুকটা নাও, তাহলে কিন্তু ইবুকটা নিলে তোমাদের রিভিশন প্লাস তোমরা অনেক তথ্য জানতে পারবে, প্লাস তোমাদের কিন্তু প্রশ্ন প্র্যাকটিস হয়ে যাবে। মানে কেমন প্রশ্ন হয় সেখান থেকে তোমরা বুঝতে পারবে। পরিষ্কার একদম টেবিল আকারে একদম গুছিয়ে সাজানো হয়েছে। ছবি একদম বেশি ইউজ করা হয়নি, কারণ একটাই, তোমরা যদি এটাকে প্রিন্ট করাতে চাও তাহলে যাতে প্রিন্টে তোমাদের বেশি টাকা খরচা না হয়, সেই কথা মাথায় রেখে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। পরিষ্কার, তোমরা প্রিন্ট করাতে গেলে একদম দেখো, যদি আমি ছবি বেশি দিয়ে দিতাম বইটা আকর্ষণীয় লাগতো, কিন্তু যদি তোমরা প্রিন্ট করাতে যেতে, কিন্তু যে প্রিন্টের দোকানের লোক তিনি বলতেন কি এখানে অনেক বেশি ছবি, তাই একটা পেজে আমি 10 টাকা 15 টাকা করে নেব। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এইটা যদি নাও, তোমাদের প্রিন্ট ফ্রেন্ডলি একদম, আর কিন্তু একদম রিভিশন ভিত্তিক। তোমরা নিলে খুবই তাড়াতাড়ি কিন্তু এটাকে রিভিশন দিয়ে তোমরা শেষ করতে পারবে। তো যত তাড়াতাড়ি নেবে তোমরা কিন্তু তত তাড়াতাড়ি এটা শেষ করতে পারবে। সমস্ত কিন্তু টপিক এখানে কভার করা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরীক্ষাকে মাথায় রেখে। ঠিক আছে, তোমরা যদি এটা নিতে চাও তাহলে দেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিয়েছি 9748070028। এখানে তোমরা মেসেজ করো, তাহলে ফার্দার ডিটেলস তোমরা কিন্তু সেখানে গিয়ে জানতে পারবে। ঠিক আছে, আরেকটা তোমাদের আছে, সেটা হচ্ছে তোমাদের পলিটি ডিজিটাল নোটস, এটাও তোমরা সংগ্রহ করতে পারো। তোমরা এটার জন্য কিন্তু 9748070028 এখানে মেসেজ করতে পারো। এখানে কিন্তু 20টা প্লাস অধ্যায় থেকে 500টা প্লাস প্রশ্ন উত্তরের সাথে 2000-এর বেশি তথ্য দিয়ে কিন্তু এটাকে সাজানো হয়েছে। তো এটা নিলে তোমাদের কিন্তু পুরো পলিটিটা একবার রিভিশন হয়ে যাবে, প্লাস প্রশ্ন উত্তর প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আর অনেক কিছু জানতেও পারবে।
এগুলো কিন্তু তোমরা নিয়ে যত তাড়াতাড়ি পারবে এগুলো শেষ করো। ঠিক আছে? দেখো পরবর্তী প্রশ্ন চলে আসি, একটু বড় করে নিই। দেখো, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বলো উত্তর কি হবে? উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, দেখিনি আমরা গুরুত্বপূর্ণ উপন্যাস এবং তাদের লেখক আরও বাংলা কিছু: গোরা রবীন্দ্রনাথ ঠাকুর, দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং পদ্মাবতীর মাঝি মানে বন্দ্যোপাধ্যায়। এগুলো কিন্তু অলরেডি আমি তোমাদের পড়ানো আছে, যারা পুরনো আমাদের ক্লাসগুলো রেগুলার করছো তারা কিন্তু অনায়াসে ভুল দেখা মাত্র উত্তর করে দিতে পারবে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কি বলছে, পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞান চর্চাকে কি বলে? এন্টোমোলজি, অর্নিথোলজি, মাইকোলজি, সাইটোলজি। বলো কি হবে উত্তর? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্নিথোলজি। দেখো, এন্টোমোলজি হচ্ছে কি? এন্টোমোলজি হচ্ছে তোমাদের পতঙ্গ, কীট পতঙ্গ যে আছে বিদ্যাকে বলা হয়। মাইকোলজি হচ্ছে ছত্রাক, সাইটোলজি হচ্ছে কোষ, নেফ্রোলজি হচ্ছে বৃক্ষ এবং হেপাটোলজি হচ্ছে যকৃৎ। এক সেকেন্ড, হেপাটোলজি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, গুরগাঁও শহরের বর্তমান পরিবর্তিত নাম কি? প্রয়াগরাজ, গুরুগ্রাম, নর্মদাপুর এবং শ্যামবাজিনগর। বলো এটার উত্তর কি হবে? বলো, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় যে এখন কিন্তু অনেক মানে ভারতের অনেক শহরের কিন্তু নাম পরিবর্তিত হয়েছে, সেখান থেকে প্রশ্ন দেয় যে আগের নামটা কি ছিল বা এখন বর্তমানে যে এই নামটা আছে তা আগের নামটা কি ছিল, এগুলো কিন্তু দেবে। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, গুরুগ্রাম। ঠিক আছে, দেখো আর কিছু পরিবর্তিত নাম দেখে নিই আমাদের ভারতের শহরের। এলাহাবাদের পরিবর্তিত নাম প্রয়াগরাজ, রাজ্য কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। ফৈজাবাদ হচ্ছে অযোধ্যা, পরিবর্তিত নাম, এটা হচ্ছে উত্তরপ্রদেশে। মানে এই যে হাসানগাবাদে কিন্তু আগে প্রথমে ছিল, এটা হচ্ছে নর্মদাপুরম, এখন হয়েছে এটা মধ্যপ্রদেশে। ঔরঙ্গাবাদ আগে ছিল, এখন হয়েছে হচ্ছে ছত্রপতি সম্ভাজিনগর, এটা হচ্ছে মহারাষ্ট্রতে। ব্যাঙ্গালোর আগে ছিল, এখন হচ্ছে বেঙ্গালুরু, এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, এটা তোমরা সকলেই জানো, তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন 9 নম্বর, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কি নামে পরিচিত? রাজঘাট, বিজয়ঘাট, শক্তিস্থল, শক্তিবান। বলো উত্তর কি হবে? বলো, লাল বাহাদুর শাস্ত্রীর এটার কি হবে? তো উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, বিজয়ঘাট। ঠিক আছে, তারপর দেখো আমরা দেখিনি। দেখো, রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধী, শান্তিবন জওহরলাল নেহেরু, শক্তিস্থল হবে ইন্দিরা গান্ধী, কিষানঘাট চৌধুরী চরণ সিং এবং বীরভূমি এটা হচ্ছে রাজীব গান্ধী। তো এই গুরুত্বপূর্ণ এই সমাধিস্থলের নামগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে কিন্তু পরীক্ষা দেওয়া হয়। ওকে, নেক্সট প্রশ্ন, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? খুব সোজা একটা প্রশ্ন, এটার উত্তর আমি অনেকবার আলোচনা করেছি, এটার উত্তর হবে কিন্তু আহমেদাবাদ। ঠিক আছে, সব বি হচ্ছে কেন বুঝতে পারছি না, বি হচ্ছে সবকিছুই। যাই হোক, তোমাদের উত্তর প্রশ্ন প্র্যাকটিস করা নিয়ে কথা। দেখো, গোলাপী শহর কাকে বলা হয়? জয়পুরকে। নবাবের শহর বলা হয় লখনৌকে। সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। প্রসাদ নগরী বলা হয় কলকাতাকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। দিয়ে শুরু করে দিলাম, একটা হিন্ট দিয়ে দিলাম, দিয়ে শুরু। নেক্সট প্রশ্ন দেখো, নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ। বলো কি হবে নাথুলা? নাথুলা কি হবে? নাথুলা হবে কিন্তু অপশন নাম্বার সি, উত্তরাখণ্ড। ঠিক আছে, ও ও ও ও ও ও ও ও ও। নাথুলা বলেছে না, নাথুলা হবে না, নাথুলা সি না, নাথুলা বি, এটাও বি। ঠিক আছে, নাথুলা বি হবে, সি বলছি ঠিক আছে, সমস্যা নেই। দেখো আমাদের এবার দেখি আমরা, জজিলা পাস হচ্ছে লাদাখে সংযোগকারী স্থল, মানে লে এবং শ্রীনগরকে এটা সংযুক্ত করে। শিবকেলা হচ্ছে হিমাচল প্রদেশে, এটা সিমলা তিব্বতকে সংযুক্ত করে। লিপুলেক পাস হচ্ছে উত্তরাখণ্ড, এটা উত্তরাখণ্ড তিব্বতকে করে। বামডিলা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা অরুণাচল প্রদেশ এবং তিব্বতকে। পালঘাট হচ্ছে কেরালা, এটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুকে। ঠিক আছে, বলো পরবর্তী প্রশ্ন দেখো, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? এটা খুব সোজা একটা প্রশ্ন, এর উত্তর হয় বি, আবার সেই বি, রাজস্থান। ঠিক আছে, তারপর দেখো বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, গুজরাট। দীর্ঘতম নদী কি? গঙ্গা। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল, কর্ণাটক, এটা কোন নদীর উপরে? এটা হচ্ছে তোমাদের বরাহি নদীর উপরে। বৃহত্তম মরুভূমি হচ্ছে থর, রাজস্থান, এবং বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। বিহু কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? খুব সোজা একটা প্রশ্ন, কিন্তু আগেটা কিন্তু আমি দিয়েছিলাম বিহু কোন রাজ্যের একটা উৎসব, এটা কিন্তু লোকনৃত্য। এবার বলো, এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, আসাম। অনেকক্ষণ পরে আসলো, বি হচ্ছিল এতক্ষণ ধরে।
দেখো বিহু কিন্তু দেখো বিহু হচ্ছে আসামের মানে আসামের হচ্ছে লোকনৃত্য প্লাস কিন্তু উৎসব দুটোই। ঠিক আছে? বিহু এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? এক সেকেন্ড এবার দেখে নিই আমরা একটা গুরুত্বপূর্ণ কয়েকটা দেখে নিই তোমাদের লোকনৃত্য। যখন লাবণী হচ্ছে মহারাষ্ট্র, ঘুমার হচ্ছে রাজস্থান, ডান্ডিয়া আর গুজরাট, ভাংড়া পাঞ্জাব এবং রাউফ জম্মু এবং কাশ্মীর। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। আমাদের সেকেন্ড লাস্ট প্রশ্ন, মিয়ানমারের মুদ্রার নাম কি? বলো। টাকা, কিয়াট, ইয়েন, রিঙ্গিত। বলো কি হবে? দেখো টাকা তো হবে না, টাকা বাংলাদেশের। ইয়েন, ইয়েনটা হচ্ছে তোমার, ইয়েন হচ্ছে তোমার জাপানের, জাপানের মনে হয় ইয়েনটা। হ্যাঁ, এখানে কি হবে? মিয়ানমারের কি হবে? মিয়ানমারের হবে কিন্তু রিঙ্গিত। ঠিক আছে? মিয়ানমারের, মিয়ানমারের কি আট, মিয়ানমারের, আমার মাথা দুটো প্রশ্ন ভুল হয়ে গেল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মিয়ানমারের তাহলে কি আটই হবে। ঠিক আছে, সমস্যা নেই। দেখো মাঝে মাঝে ভুল হয়। মিয়ানমারের কি আট, জাতীয় খেলা হচ্ছে চিনলোন, ভুটানের হচ্ছে রুলটা আমি আগে বললাম, জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি, শ্রীলঙ্কার হচ্ছে রুপি এবং জাতীয় খেলা শ্রীলঙ্কার ভলিবল, বাংলাদেশের হচ্ছে টাকা, জাতীয় খেলা কবাডি, প্রতিবেশীদের চীনের হচ্ছে ইউয়ান বা রেনেমি। এটা হচ্ছে তোমাদের টেবিল টেনিস, চীন চায়নার জাতীয় খেলা। এর কিন্তু মনে রাখবে, দুই একটা ভুল হতে পারে, সমস্যা নেই। দেখো লাস্ট প্রশ্ন আজকের, ফেলুদা চরিত্রের স্রষ্টা কি? শরদিন্দু চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র। বলো। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, সত্যজিৎ রায়। এটা কিন্তু খুব সোজা একটা প্রশ্ন। ফেলুদা খুবই একটা পপুলার বাংলা চরিত্র। দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চরিত্র কি? ব্যোমকেশ বক্সী, সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু, হেমেন্দ্র হেমেন্দ্র কুমার হচ্ছে বিমল কুমার, নিহাররঞ্জন গুপ্ত কিরিটি রায় এবং প্রেমেন্দ্র মিত্র ঘনাদা। এই চরিত্রগুলো কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষায় বারবার এসেছে, তো এগুলো কিন্তু একদম মিস করবে না। ওকে, এগুলো কিন্তু ভালো করে দেখবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। আর তোমরা যারা নোটস নিতে চাও, তোমরা কিন্তু অবশ্যই, দেখো এখনো সময় কম আছে, তোমরা কিন্তু অবশ্যই এই যে নোটস তোমাদের কাছে নোটস যাদের কাছে নেই তারা কিন্তু স্ট্র্যাটেজিক এই নোটস নিতে পারো, এবং পলিটি না থাকলে পলিটি নোটস নিতে পারো। তাছাড়া তোমাদের ইতিহাস ভূগোলেরও কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু সেই নাম্বার মেসেজ করলেই সেখান থেকে সমস্ত ডিটেলস জানতে পারবে। তো এখন এই নোটসগুলো নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। পরিষ্কার? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো সেট নিয়ে।